ভুয়ো আধার কার্ড ও ভোটার কার্ড তৈরির অভিযোগে বারাসাত নবপল্লী বয়েজ স্কুল সংলগ্ন এলাকা থেকে সমীর দাস নামে এক মুদি দোকান ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বারাসাত থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে জাল আধার কার্ড তৈরি করে বাংলাদেশিদের পাসপোর্ট পাইয়ে দেওয়ার সহযোগিতা করত এই সমীর দাস। পুলিশ সূত্রে আরও খবর, দুই ছেলের মধ্যে এক ছেলে পুলিশে কর্মরত অবস্থায় রয়েছেন এবং অন্য ছেলে ডাক্তার। এখন দেখার যে ছেলে পুলিশে রয়েছেন তারই সহযোগিতা নিয়ে বাবা সমীর দাস জাল আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করে বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি করে দিত কিনা তারই তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। কি হয়েছিল একটু বলুন। না, এখানে কিছু হয়নি, এবার আমি জানি না, আমি কিছু জানি না। কেন অ্যারেস্ট করে নিয়ে গেছে? ওনার কাছে দুই একটা আধার কার্ড পেয়েছে বলে অ্যারেস্ট করেছে। কতগুলো আধার কার্ড পাওয়া গেছে? কতগুলো পাওয়া যায়নি, একটা দুটো পেয়েছে বলে নিয়ে গেছে। একটা দুটো আধার কার্ড পেলে অ্যারেস্ট করলো? মানে উনি কি করতেন কি এমনি? উনি কি করতেন? উনি মুদিখানার ব্যবসা করতেন। মুদিখানার ব্যবসার জন্য উনি অ্যারেস্ট হয়ে গেলেন? হ্যাঁ, ও হয়ে গেছে। জান, আমি জানি না। পুলিশ পুলিশ তো বলছে। কি হলো, চলে যাচ্ছেন কেন? কি হলো, ঢুকতে বারণ করলো কেন? জানি না। আপনি কাজ করতে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ পরে আসতে বললো? হ্যাঁ, না পরে আসতে না, আজকে না। আজকে লাগবে না বললো? না, হ্যাঁ, কে বললো ভেতর থেকে? ও বৌদি। বৌদি বললো? কি বললো? আর কিছু বলে না, বলে আজকে আসতে হবে না, আমি এই বাড়ি যাবো। আপনি কাজ করতে এসেছিলেন? হ্যাঁ, কাজ করতে। সেভাবে কিছু জানি না, উনি ওনার মতো থাকতো। কি করতো সেসব কিছু জানি না। আপনারা দেখতেন? দেখতাম বলতে সেইভাবে তো আমারও কাজের সূত্রে ব্যস্ত, সবাই কাজের সূত্রে ব্যস্ত। সেইভাবে ওনার সাথে আলাপ আলোচনা কাজ করতে পারেন? না, কি ওই ধরনের কোনো কিছু জানি না। ওনার পরিবারে কে আছে? পরিবারে দুই ছেলে আছে, এক ছেলে হচ্ছে ডেন্টিস্ট আর আরেকজন মনে হয় ইয়ে আছে, পুলিশের কোনো ডিপার্টমেন্টে আছে। আর পুলিশের ছেলে ডেন্টিস্ট? কি করে বলবো, নকল মানে উনি সেইভাবে কারোর সাথে মিশতো না, উনি ওনার মতোই থাকতো। লোকজন আসা যাওয়া? না, বাড়িতে সেইভাবে দেখিনি, সেই অর্থে কোনো লোকজন যাতায়াত দেখিনি। এখন তো পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। না, আমি আপনার মুখে এই প্রথম শুনলাম যে পুলিশকে, তো আপনাদের এখানে আসতে দেখে আমি এগিয়ে এলাম। আমি জানিও না অ্যারেস্ট করেছে। কালকে রাত্রে অ্যারেস্ট করে না, কালকে আপনার মুখে শুনলাম এখন অ্যারেস্ট হয়েছে, মানে সেইভাবে উনি কারোর সাথে মিশতেন। আপনাদের কি মনে হচ্ছে উনি না, এবার কি বলবো, থাকতে পারে? না, সেইভাবে কিছু তো মনে হচ্ছে না। এবার উনি ওনার মতো সেইভাবে আলোচনা তো তাদের সাথে হয়নি, মানে সেইভাবে আলাপ কোনো হয়নি। হুম? হ্যাঁ, অবশ্যই শখ বলেই তো এগিয়ে এলাম এখানে। আপনাদের মুখে প্রথম জানতে পারলে কি প্রফেশনে ছিল সেটাও জানতাম না। আগে একটা মুদিখানার দোকান ছিল, মুদিখানার দোকান ছিল। কতদিন ধরে এরা থাকে? এখানে তাও 25 বছর হবে।